সো গাইস, আপনাদের সামনে একটি নতুন ভিডিও এসেছি। 5 গাবেরই ব্যাস ঢালাই। আজকে দেখুন আমার যে সুজা রডটা দেখতে পাচ্ছেন, এই রডটা 12 mm দেওয়া আছে, নিচের রডটা আমাদের 10 mm দেওয়া আছে এবং যে রিংয়ের রডটা 6 mm রিংয়ের রডটা দেওয়া আছে। আপনারা দেখুন কাজটা ড্রয়িং দেখে কাজ হবে এবং 9টি পিলার দেওয়া হবে ঘরের মধ্যে, এবং গোড়াটা না দেখলে আপনারা পুরো ডিটেলস ভিডিওটা দেখতে পাবেন না। তাই আমরা পুরো ঘরটা ডিটেলসটা জানানোর চেষ্টা করিব। এই যে খাঁচার তলায় 4টে, আমাদের 5টা, 4-5টা যে গুটকা দেখলে ওই গুটকাটা ঢালাই তৈরি করা হয়েছে, কারণ আমাদেরকে ইঞ্জিনিয়ারিং ইটতে খাঁচা চাগাইতে মানা করেছিল, তার জন্যই আমরা ওই ঢালাই ইট দিয়েছি। আপনারা যে দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে চুর করা, এটি নাম হচ্ছে টিপার। এই টিপারটি অবশ্যই করা দরকার। বন্ধুরা, আর একটা কথা বলছি, যে যখনই আপনারা মাল ঢালবেন, এই যেমন আমার একটা মিস্ত্রি দেখুন রডটা ধরে আছে, এরকম করে রডটা ধরে রাখবেন যেন খাঁচাটা না লড়াচড়া হয়। আর অবশ্যই কড়াইটা ধরে ধরে প্রথমে মারতে হবে যাতে খাঁচাটা না যদি সরে যায়। অবশ্যই আপনারা ফলো করে রাখবেন যাতে না একটু সরে যায়। বন্ধুরা, অবশ্যই সুতো টাঙ্গিয়ে সেন্টারটা দেখে নেবেন ঠিক আছে কি না, যদি লড়াচড়া করতে হয় আপনারা করে নেবেন ঢালার আগে। আর একটা কথা বলছি, ঢালার পর আমরা অবশ্যই উলুং ঝুরিয়ে মার্কিংটা করে নেবেন, যাতে উলুঙের ঠোপগুলো যেন সমানভাবে পড়ে, সুতোর যে যেমন মার্কিং করা হয় সেরকম মার্কিং করে উলুঙের ঠোপগুলো খেলাবেন। আর একটা কথা বলছি বন্ধুরা, শুনেন, এই যে টিপারটা করিতেছে, যেদিকে কোনে কোনে রড আছে সেই দিকে একটু করে টিপারটার মশলাটা ধরিয়ে দেবেন। বন্ধুরা, এই রডটি সোজা আছে কি না এই টিপারটা করার আগে আপনারা দেখে নেবে অবশ্যই। দেখুন দেখুন আমাদের এই একটাই আর বাকি আছে, বাকি 8টা হয়ে গেছে। আমাদের এটাই হলে শেষ আমাদের ঢালাই। এই টিপের মধ্যে যে বোর্ড ঢালাইটা হয়, কিভাবে মার্কিং করতে হয়, এর পরের ভিডিওতে দেখাবো। এই পর্যন্ত আমাদের ভিডিও শেষ। আপনারা ভালো থাকবেন এবং আমাদের এই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন, আর বেশি বেশি কমেন্ট করিবেন, এবং ভালো লাগলে একটি করে লাইক করে দিবেন।